আলহামদুলিল্লাহ, চিচিঙ্গার বাম্পার ফলন দেখলেই চোখটা জুড়ায় যায়, মনটা ভরে যায়। এই প্রবাসের মাটিতে এত সুন্দর সবজি দেখলে কার না ভালো লাগে বলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে চিচিঙ্গা তোলার একটা ভিডিও শেয়ার করব। বিসমিল্লাহ বলে কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর লাগে। অনেকে আমাকে প্রশ্ন করছেন আবার যে এত সুন্দর সবজি তোমার গাছে কিভাবে হয়, কী সার ব্যবহার করো। আসলে আমি এখনও কোনো সার দিইনি আমার গাছে, তবে আমি একটা সার নিয়ে এসেছি। সেই সারটা যখন আমি দিব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এত সুন্দর সবজি হওয়ার কারণ কি, আমাদের দেশে যে একটা মাছি পোকা আছে, যে পোকার কারণে সবজিগুলো নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু ওই পোকাটা নাই। ওই পোকাটা থাকলে কিন্তু আমার সবজি বাগানে এত সুন্দর সবজি হতো না, অনেক সবজি নষ্ট হয়ে যেত। দেখুন কী পরিমাণ সবজি, মাশাআল্লাহ, দেখলেই চোখটা জোড়া যায়। আমি এই জিনিসটাই করেছি, কারণ আমি তো বেশি মাটিতেও গাছগুলো লাগাই না, ছোট ছোট টবে আমি গাছগুলো লাগিয়েছি। সেই গাছেই কিন্তু এত সুন্দর সবজি হয়েছে। দেখুন, দেখলে চোখটা জোড়া যায়। আর কি বিশাল বিশাল এক একটা চিচিঙ্গাগুলো দেখলে আসলে জানটা ঠান্ডা হয়ে যায়, এত পরিমাণ হয়েছে। আমি কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব আমি এই চিচিঙ্গা তোলার ভিডিওগুলো। অনেক সবজিরই আমার প্রতিটা গাছেই অনেক সবজি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পরিপূর্ণভাবে আমার গাছগুলো ভরে গিয়েছে সবজিতে। এত পরিমাণ সবজি দিয়েছে আল্লাহ। এই যে কাটতেছি, আবার 2 দিনের ভিতর হয়ে যাচ্ছে। এক একটা ডালে বিশ্বাস করবে না 7টা-8টা করে চিচিঙ্গা। যে কয়টা চিচিঙ্গা হয়, ফুল থেকে চিচিঙ্গাগুলো আসে, একটা চিচিঙ্গাও মারা যায় না। ওই যে বললাম না, মাছি পোকা নেই। মাছি পোকা যদি থাকতো তাহলে অনেক সবজি আমার নষ্ট হয়ে যেত। আমার বাগানে যতগুলো সবজি গাছ আছে, যে কয়টা সবজি হয়, প্রতিটা সবজি আর কি ফল আসে, সবগুলোই হয়ে যায়। খুব সুন্দর, খুব ভালো লাগে। এমনি পোকা আছে, আর আমার এখানে আছে পিঁপড়াতে আমার অনেক সবজি নষ্ট করে ফেলে। তাছাড়া এমনি আর অন্য কোনো পোকা নেই। দেখুন কি ভালো লাগে দেখলে, খুবই ভালো লাগে। আর এই সবগুলো কিন্তু আমাদের দেশি চিচিঙ্গা। একটা আছে এখানে চাইনিজ চিচিঙ্গা, অত আমি লাগাইনি, মাত্র 2টা গাছ লাগিয়েছি। চাইনিজ চিচিঙ্গাটা অতটা ভালো লাগে না আমার কাছে, এর জন্য আমি অল্প লাগিয়েছি। কিছু কিছু চিচিঙ্গা আবার একটু বাঁকা হয়ে গিয়েছে, কারণ গাছের উপরে যেগুলো থাকে সেগুলো বাঁকা হয়ে যায়। আর যেগুলো দেখুন এরকম ঝুলে থাকে, সেগুলো অনেক লম্বাও হয় আর দেখতেও সুন্দর লাগে। আর গাছের উপরে যেগুলো থাকে সেগুলো সাপের মতো কুণ্ডলি পেঁচায় থাকে, দেখতে একটু ভয় ভয় লাগে, মনে হয় কি সাপ, একদম ওরকম লাগে দেখতে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, কী যে ভালো লাগে। আমাদের পাশের লোক এসে আমেরিকান, তারা এসে বলে যে এত কিভাবে সম্ভব, কিভাবে তুমি গাছ লাগাও, আর এগুলো কি এরকমই হয়? আসলে কি বলবো, প্রচুর হয় তো, ওই জন্য ওরা এইভাবে জিজ্ঞেস করে আমাকে। ওরা তো এগুলো খায় না। আর এবার আমার অনেক সবজি এখন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আগে আমার হাজব্যান্ড দিয়ে আসতে পেরেছে, কিন্তু এখন সে টাইম পাচ্ছে না বলে দিয়ে আসতেও পারছে না, কারণ আমার এখান থেকে বাঙালিরা অনেক দূরে থাকে, যার কারণে আমার সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর বাইরে এত গরমের ভিতরে সবজি তোলা অনেক কষ্টের, প্রচুর কষ্ট। আর সবজি বাগান করা কিন্তু যাই তাই ব্যাপার না, অনেক পরিশ্রম, অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। প্রতিটা জিনিস আপনি যে কাজটাই করবেন ধৈর্য সহকারে যদি করেন, তাহলে সেখান থেকে আপনি ফল পাবেন। মাশাল্লাহ, এই দেখুন, এই যে একটা বড় লম্বা যে চিচিঙ্গাটা কাটলাম, সেটা হচ্ছে চাইনিজ চিচিঙ্গা। দেখুন একটুতেই ভেঙে গেল, একদম কচি চিচিঙ্গাটা। অনেক বড় হয় এই চিচিঙ্গাগুলো। দেখুন এই যে উপরে যেগুলো থাকে সেগুলো এরকম বাঁকা হয়ে যায়, আর নিচে যেগুলো ঝুলে পড়ে সেগুলো হচ্ছে একদম সোজা, সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। আর অনেক বড় বড় হয়েছে, গতবার কিন্তু এত বড় হয়নি। দেখুন এইটা কি বিশাল, অনেক সুন্দর। আর এরকম যখন গাছের নিচে ঝুলে থাকে, বিশ্বাস করবেন না, দেখলে চোখটা জোড়ায় যায়। আল্লাহ যে কী পরিমাণ সবজি আমার বাগানে দিয়েছে, আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। দেখুন এটা সাপের মতো, একদম সাপের মতো পেঁচায় পেঁচায় থাকে। এই দেখুন এইটা পুরো একেবারে সাপ। আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করি। মাশাল্লাহ, দেখুন কতগুলো সবজি তুলে নিলাম, কত চিচিঙ্গা। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো এক সবজি তোলার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।